হয়েছে আমরা সবাই বর্তমান লাগানো দেবে মালগাঁও থেকে নাসিম জাহিদ সোহেল নেতৃত্বে কবিরের নেতৃত্বে বিশাল বিষয় আছে আমরা কর্তব্য স্বাগত জানাই আমি আমাদের বিএনপির নাসিম জাহিদকে বলবো পশ্চিমের কি বসাতে ভিতরে চেয়ারে বসতে আছে চেয়ারে বসাতে না ডিসিপ্লিন মেনটেন করো নাসিম দায়িত্ব পালন করতে হবে পিছনে রয়েছে ভুলতা ইউনিয়ন যুবদলের বিপ্লবী সভাপতি শাকিল আহমেদ গুরু সাধারণ সম্পাদক আরিফের নেতৃত্বে একটি বিশাল মিছিলতে আমরা কর্মীর মধ্যে স্বাগত জানাই নাসিম তোমার সামনে চলে যাও জাহিদ একটুর সামনে চলো সোহাতুর সামনে যাও ভুলতা ইউনিয়ন যুবদলের মুস্তাফিজুর রহমান লিবু ভাইয়ের পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা জানাই ভুলতা ইউনিয়ন যুবদলের শাকিল আহমেদ গুরু এবং আরিফুর রহমান আরিফ মোমেন দিনিস্তান নুরিস্তান এবং নেতৃত্বে বিশাল মিছিল আমাদের সভাপতি আমরা সবাই অভিনন্দন জানাই সংগ্রামী সাথী আন্দোলন ভুলতা ইউনিয়ন যুবদলের মিছিল থেকে আসছেন ভুলতা ইউনিয়ন যুবদলের মিছিল থেকে আসছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আজহারুল ইসলাম ভান্ডার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন ভাই আজহারুল ইসলাম ভাইকে মোশাররফ ভাইকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত আমাদের যুবদলের নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছে নুরু এবং কাদের দলের রবির ছাত্র দলের নাহিদ সাংবাদিক রিজভী ভাই সাংবাদিক আপনারা রিজভী ভাই সাধারণ দুশোর সামনে আছে সাধারণ দুশোর সামনে রিজভী আছে আমাদের একটা মুন্ডার টিম ওইখানে গিয়ে রিজভী ভাইকে নিয়ে আসা ছাত্র দলের নেতৃবৃন্দরা সাধারণ দুশোর সামনে রিজভী ভাই আছে আপনারা গিয়ে রিজভী ভাইকে রিসিভ করে নিয়ে আসেন তারা পৌর যুবদলের নামগুলোর বিরুদ্ধে পৌর যুবদলের একটি বিশাল মিছিল আমাদের সভাপতি আমরা বর্তমানে বক্তব্য অভিনন্দন জানাই সংগ্রামী নেতৃবৃন্দ আমি মঞ্চের অনুরোধ জানাচ্ছি আমাদের বক্তব্য কিছু সন্তান জনাব কবির ভাইকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমাদের এলাকার সন্তান জনাব নূরজাহান মাহবুব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব মাসিকুল ইসলাম রাজী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব গোলাম ফারুক গগৈ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সৌদি আরব পূর্বাঞ্চল শাখার যুবদলের সভাপতি জনাব সোপান ভাই যুবদল নেতা মোমেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আমরা কর্মচারী মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই মোমেনকে ধন্যবাদ জানাই রূপগঞ্জ যুবদল বিএনপির পক্ষ থেকে বিশাল মিছিল ধন্যবাদ আপনারা একটু ওই দিকে যান এখন পিছনে আরো মিছিল আছে ধন্যবাদ কাকা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সোনারগাঁও পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শাহজাহান সাহেব আমরা সবাই বর্তমান
খালিদ ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল আসছে, আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমাদের মাঝে সোনারগাঁও উপজেলার বিএনপির বিপ্লবী সিনিয়র বিএনপি সভাপতি বাবুল বেন্ডা সেক্রেটারি জীবন পাল রোহিত সাজান নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভাপতি মাসুদের নেতৃত্বে যুবদের একটি বিশাল মিছিল আছে যারা আছেন অনুরোধ করছি শুধু সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ব্যতীত অন্য সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ব্যতীত আমরা চাই না কেউকে বলতে নেমে যান, আমরা কাউকে বলতে চাই না আপনি নেমে যান, আপনারা নিজ ইচ্ছায় নেমে যান। সবাইকে ধন্যবাদ। রূপগঞ্জে কোনো নেতা আছে? রূপগঞ্জে কোনো নেতা আছে? কোন সে নেতা? সবাই বলেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা যান, গিয়ে গিয়ে যারা একটু বসেন আপনারা। আমাদের মাঝে রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সানজিদা সেলিনার নেতৃত্বে এক বিশাল মিছিল এসেছে। রূপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভুলতা ইউনিয়নের প্রাক্তন ওয়ার্ড বিএনপির সভাপতি রহমত আলী ভাই, আনোয়ার ভাই, রতন, কাদির, ইসমাইল এদের নেতৃত্বে বিশাল একটি মিছিল আসছে। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই এবং বাবুলের নেতৃত্বে মোহাম্মদের নেতৃত্বে প্রাক্তন ওয়ার্ডের একটি বিশাল মিছিল আসছে। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। ভুলতা ইউনিয়নের যুবদল রূপগঞ্জ থানা থেকে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলকে ধন্যবাদ জানাই। সামনে দিকে যাও। সভাপতি রহমতুল্লাহ সাধারণ সম্পাদক আনোয়ারের নেতৃত্বে বাবুল
নেতৃত্বে বিশাল বিশ্লেষণ কর্মী স্বাগত জানাই। আমরা রহমতুল্লাহ আনোয়ার, বাবর, ইসমাইল, সত্য এদের নেতৃত্বে বিশাল বিশ্লেষণ কর্মী জানাই। ধন্যবাদ আমার চাচারা, ধন্যবাদ। ধন্যবাদ। এখানে অনেকগুলো যারা স্টেজে আসার কথা না, আপনারা স্টেজে এসে বসে আছেন। আপনাদেরকে আমাদের নেতৃবৃন্দ নামিয়ে দেওয়ার আগে যারা স্টেজে নেতৃত্বে যুবদলের একটি বিশাল আমাদের সমাবেশ ধন্যবাদ যুবদল, যুবদলকে চন্দনা ইউনিয়ন বিএনপি কমিটির সভাপতি যারা মিয়াজি কাকার নেতৃত্বে একটি বিশাল মিছিলের জন্য আমরা কর্মীদের স্বাগত জানাই। যারা মিয়াজি কাকার নেতৃত্বে একটি বিশাল মিছিলের জন্য কর্মীদের স্বাগত জানাই। আমরা এগিয়ে চলে যাই। রূপগঞ্জ বিএনপি পশ্চিম দিকে যেতে হবে, পশ্চিম দিকে। আমরা চেয়ারগুলো ভিতরে চেয়ারগুলো সব আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল মামুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় শ্রমিক দল একটু নিয়ে যেতে হবে ভালো। লোকমুখে যুবদল নেতা তাজুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল আছে। স্বাগত জানাই তাজুল ইসলামকে আমি স্বাগত জানাই রূপগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয় সমিতি মাসুদ রফিক, সালাউদ্দিন মোল্লা, তাজুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিলের পক্ষ থেকে আমাদের সম্মানিত চলে আসছে। আমরা সবাই কর্মীর মাধ্যমে জাতীয় মিছিলকে অভিনন্দন জানাই। শ্রমিকদলকে ধন্যবাদ জানাই। পুরাপাড়া ইউনিয়নের একটি বিশাল বড় মিছিল এসেছে। ধন্যবাদ পুরাপাড়া ইউনিয়নকে। বিশাল মিছিল আমাদের সেবা মঞ্চে আসছে। নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। আমরা সবাই অভিনন্দন জানাই। কিছু অংশ ফাঁকা, আপনারা দয়া করে মাঠে দাঁড়ান। আপনারা দয়া করে আপনারা দয়া করে চেয়ারগুলো করেন। আমি গুলশান ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশেষ করে গুলশান আছেন
হচ্ছে যারা নতুন করে ধন্যবাদ আপনাদেরকে। অনেকগুলি চেয়ার খালি আছে, আপনারা দয়া করে চেয়ার নিতে বসেন। শফিকুলের একটি বিশাল বড় মিছিল চলে আসছে। ধন্যবাদ শফিকুলকে, ধন্যবাদ শফিকুলকে জানাচ্ছে এত সুন্দর এত বড় একটি মিছিল নিয়ে আসছে ধন্যবাদ ছেলে। ধন্যবাদ শফিকুলকে। শফিকুলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শফিকুলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শফিকুল পিছনে আছে তোমার উত্তর নিয়ে শফিকুল তোমার দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমার লোকজন দিয়ে তুমি বর্ণের ব্যবস্থা করো শফিকুল। যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক ইয়াসিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল থেকে আমরা কর্মচারী স্বাগত জানাই। আমি পঞ্চায়েতের যুবদলের সভাপতি আরিফকে ইস্তেমা সাথে অনুরোধ জানাচ্ছি। আরিফকে আমাদের নেতৃত্ব দৃষ্টি আকর্ষণ করছে, মাঠে গেটে তারা বাইরে চলে যাচ্ছে। যারা মিছিল নিয়ে আসতেছেন তারা মিছিল শফিকুল তোমার নতুনকে নিয়ে তুমি পশ্চিম দিকে অবস্থান করবো, পশ্চিম দিকে অবস্থান করবো শফিকুল তোমার নতুন নিয়ে তুমি মিছিল আছে আমাদের মাঝে একটি বিশাল বড় মিছিল এসেছে। ধন্যবাদ ধন্যবাদ।
কথা বলতে হচ্ছে নিয়ে সাধারণ সম্পাদক শফিকুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আছে মাকাতুলের সামনে। সামনে যেতে হবে শফিকুল হালাল ভাই, সামনে যেতে হবে ভাই। হালাল ভাই শফিকুল ভাইকে ঢুকতে সামনে যেতে হবে। নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভামঞ্চে চলে আসছে। এত সুন্দর এত বড় একটা মিছিল এনেছে, ধন্যবাদ ধন্যবাদ জানাই। আমাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাজে চলে আসছে। আমরা কর্তব্যের মাধ্যমে তাদের অভিনন্দন জানাই। ধন্যবাদ ধন্যবাদ। একটু সামনে দিকে যান আপনারা। যুবদল নেতা কামালের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। হরতালের মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি মিছিল নিয়ে এসেছে। আমাদের মধ্যে নিয়ে 25 ফেব্রুয়ারি বছর অনুরোধ করছি। আব্দুল করিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সরকারি মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। যুবদল আব্দুল করিম নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সরকারি মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ আমরা অভিনন্দন জানাই এবং যার যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
করছি জনাব সালাউদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল আমাদের সভাপতি চলে আসছে। আমরা বক্তব্যের মাধ্যমে তাকে অভিনন্দন জানাই এবং সেই সাথে সালাউদ্দিনকে মনোযোগ সম্পূর্ণ আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাই। আসেন একটি বিশাল মিছিল আমাদের সভামঞ্চে চলে আসছে। আমরা সবাই তাকে বক্তব্যের মাধ্যমে অভিনন্দন জানাই। রূপগঞ্জ খেলা যুবদল মিছিলকে বক্তব্যের মাধ্যমে অভিনন্দন জানাই। আপনাদের সবাইকে যে চেয়ারগুলো ভাড়া আছে তাদেরকে চেয়ার বসার জন্য অনুরোধ করছি। চেয়ার বসার জন্য অনুরোধ করছি। Let's go.
সিস্টেমকে বলছি মঞ্চের ফ্যানগুলো আপনারা চালু করে দেন, সাউন্ড সিস্টেম মঞ্চের ফ্যানগুলো চালু করে দেন। ধন্যবাদ। রেগুলেটর বাইতে বলছি মঞ্চের ফ্যানগুলো আপনারা চালু করে দেন। আর মঞ্চে যারা আছেন আমরা চাইলে আপনাদেরকে নামিয়ে দিতে। ধন্যবাদ জানাই যে এত সুন্দর এত বড় একটি মিছিল করে এসেছেন। আপনাদের মাঠকে ধন্যবাদ জানাই। আপনারা যারা মঞ্চে আছেন আমরা চাইলে আপনাদেরকে নামিয়ে দিতে। আপনারা দয়া করে সম্মানের সহিত আপনারা নিতে পারেন। ইউনিয়ন যুবদলকে ধন্যবাদ জানাই যে এত বড় একটি মিছিল নিয়ে আপনারা এসেছেন। ধন্যবাদ জানাই তারা ইউনিয়ন যুবদলকে। আমাদের অনুরোধ করেছে ধন্যবাদ চাইপাড়া ইউনিয়ন যুবদল। ধন্যবাদ আপনারা একটু সামনে দিয়ে যান। একটা জিনিস প্রমাণ হচ্ছে রূপগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। ধন্যবাদ আপনারা একটু এগিয়ে যান। আমি স্টেটের জেলার সামনে বসে আছেন। আপনারা ইউনিয়ন বড় যুবদলকে ধন্যবাদ জানাই। আপনারা একটু সামনে দিয়ে যান। আমি আসতে পারতেছে না। ধন্যবাদ আপনারা সামনে দিয়ে যান। আমাদের অতিথি কেন্দ্র ছিল অতিথি আমি সকালে দৃষ্টি আকর্ষণ করছি ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি ব্যতীত দৃষ্টি আপনারা থাকবেন না। আপনারা আপনাদের ভূমিকা শাসনে আপনারা
ধন্যবাদ আপনাদেরকে। একটু সামনের দিকে আগান আপনারা। ইউনিয়ন যুব দল একটু সামনের দিকে আগান। ধন্যবাদ আপনাদেরকে, এত সুন্দর একটি বড় মিছিল নিয়ে এসেছে। ধন্যবাদ রূপগঞ্জ ইউনিয়ন যুব দল, তোমরা একটু সামনের দিকে আসো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ। খুব সুন্দর মিছিল নিয়ে আসো তোমরা, ধন্যবাদ। সামনের দিকে যাও। সংগ্রামী সাথী ও বন্ধুরা, কাঞ্চন যুবদলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল আমাদের সমামঞ্চ চলে আসছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, রিজভির আগমন, শুভেচ্ছার স্বাগতম, রিজভির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আশফাক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আশফাক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মামুন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, রিজভি ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হিমু ভাইয়ের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা, হিমু
বিএনপি আমরা করজোড়ের মাধ্যমে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলার বিএনপির বিপ্লবী সভাপতি খন্দকার আশরাফ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক অধ্যাপক মামুন মামুন। সাথী বন্ধুগণ, আমরা এখন সবার কাজ আরম্ভ করব। আমাদের সভা প্রথমে কোরআন থেকে নারায়ণগঞ্জ জেলা জনাব জাকারিয়া ভাইকে আমাদের মঞ্চে উপস্থিত প্রধান অতিথিকে করজোড়ের মাধ্যমে আমরা স্বাগত জানাই। সবাই কিছু করতে হবে, আমি কোরআন তেলাওয়াত হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ভাই আপনারা সবাই নিচে নামতে হবে, সবাই নিচে নামতে হবে। আমি যাকে ইচ্ছা করে সম্মান করি, আমি যাকে ইচ্ছা করে অসম্মানিত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা করি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা করি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে টেনে দিতে মাটির সাথে মিলিয়ে দিই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে বসেন, একটা চেয়ার পশ্চিম পাশে বসেন, মোশাররফকে বসতে দেন। বুঝলাম ভাই, সামনে সামনে বলতে দাও। আমি সবাইকে সাইম ভাই ওদের সরা ধারণ ক্ষমতাকে অনেক বেশি লোক উঠে গেছে। আপনারা দয়া করে স্টেজ থেকে লোক নেমে যান। আমি কামাল ইমাম রাজু সবাইকে বলছি, তোমরা এখানে যারা আমাদের সবাই নিচে যাও। সাইম ভাই এই জায়গাটা ফুল ক্লিয়ার করেন ভাই, একদম সামনে সব নিচে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রামী সভাপতি জনাব পিন্টু ভাই। অনুরোধ করছি আপনারা আছেন, আপনারা সবাই মিলে যান, আপনারা সবাই মিলে যান। মঞ্চে যারা আছেন আমাদের ক্রাইটেরিয়ার বাইরে আছেন, আমরা যখন হ্যান্ডশেক করতেছি মাত্র মোবাইল বার করতেছে, আরেক করে হ্যান্ডশেক করলে চলতে লাগবে। আমি মোবাইল বার করতেছি, দাঁড়ান যান যান যান। সদস্য ফরম পূরণের জন্য যে কার্য সম্পাদন করা উচিত আপনারা তা করেন। হুমায়ুন ভাই, সদস্য ফরম পূরণের জন্য যে ক্রাইটেরিয়া করা উচিত আপনারা তা করেন। ধন্যবাদ, ধন্যবাদ, তোমার সামনের দিকে যাও। ধন্যবাদ আমাদেরকে, ধন্যবাদ।
আমরা স্টেজ খালি করতে পারতেছি না। দয়া করে সেই যে আপনারা যারা আছেন, দয়া করে একটু ওইদিকে চলে যান আপনারা। যারা যারা এখানে দেখছি এমনি হলো কেমনে ওই বালের কার খেয়াল করি নাই দেখলাম একবার নিচে বললো একবার হেন হলো আর একবার বাড়ি ভেঙে গেল চোখের সামনে ভেঙে গেল। তোমার এই যে রাবারটা আছে না গেম বলের রাবারটাকে সাকিব করে
শুরু করা যাক। ফর্ম পূরণের জন্য আমি রূপগঞ্জ জেলা বিএনপি সভাপতি সেক্রেটারি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কার্যক্রম শুরু করেন। ভাই ভেঙে যাবে ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জনাব জাকির হোসেন নান্নুভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা জাকির হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক সাহিত্য গবেষণা সম্পাদক জনাব মাহবুব মাসুদ সরকার। আরে ভাই নামো ভেঙে যাবে ভাই, নামো রে ভাই। আরে ভাই নামো ভেঙে যাবে এটা ভাই। এখন বক্তব্য সামনে যেতে হবে, সামনে যেতে হবে, যেতে হবে। ভাই আপনি ভেঙে যাবে ভাই, আপনার 5 মিনিট হবে, ভেঙে গেলে যাবে। আয়োজন করার জন্য এবং ধন্যবাদ সকলকে এবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিলাম। আসসালামু আলাইকুম। যেহেতু আপনি আমার বিভিন্ন আছে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন, এখন বক্তব্য আজকে এই বিচার আমাদের আজকে প্রধান বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় আমরা ঐক্যবদ্ধ আছি রূপগঞ্জ উপজেলা বিএনপিতে। আমরা রূপগঞ্জের ঘর মানুষের নেতা যারা মুস্তাফিজুর রহমান দুবাইকে আগামী দিনে রূপগঞ্জের সাংসদ নির্বাচিত করে আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপি সর্বোচ্চ প্রচেষ্টা করে যাবো। রূপগঞ্জ মুস্তাফিজুর রহমান দিবু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি আমরা তোমার সাথে
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাথী দল জিন্দাবাদ, রূপনা যুবদলা সাইদ ভাই, আলম ভাই, আলম ভাই। সকল সংক্ষিপ্ত বক্তব্য বাইরে আহ্বান করছি। সবাইকে খালি করে দেন আরেকটা লোকদেরকে আসতে দাও, তোমরা সামনে দাও, সামনে দাও। চলে যেতে বলবেন তাইলে হবে, এটি সরাই দেব, মানে আমাকে তো দাঁড়াই দিচ্ছি চলে যাবে, দাঁড়াই বের চলে যাবে। এই ধন্যবাদ জানাই, ধন্যবাদ ছাত্রদল। আপনার স্পেশাল বলছিলেন দাঁড়াইতে দাঁড়ান বড় ভাই নেতৃবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ রূপগঞ্জ মানে হচ্ছে যুবের ঢল। রূপগঞ্জে লাখো মানুষের দল নেমেছে আজকে। রূপগঞ্জের প্রত্যেকটা রূপগঞ্জের প্রত্যেকটা অঞ্চলে আমাদের রূপগঞ্জের অভিভাবক ভাইকে নির্বাচিত করে এবং রূপগঞ্জের ভবিষ্যৎকে উজ্জ্বল করার লক্ষ্যে প্রিয় নেতৃবৃন্দ এবং রূপগঞ্জবাসী ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি আর বক্তব্য বলবো না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ স্বেচ্ছাসেবক দলকে, ধন্যবাদ স্বেচ্ছাসেবক দল।
স্বেচ্ছাসেবক দলের ধন্যবাদ জানাই। পৌর স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাই। তোমরা গিয়ে সবাই গিয়ে মাঠে গিয়ে বসো। স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাই। সামনের দিকে যাও, তোমরা ওই দিকে যাও। নতুন সদস্য সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, উপস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজকে রেড্ডি ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, রেড্ডি ভাই নারায়ণগঞ্জ জেলা বিএনপি অতীতের কমিটি থেকে অত্যন্ত চমৎকার কমিটি দিয়েছেন এবং এই কমিটি শক্তিশালী কমিটি। ইনশাআল্লাহ এই কমিটি দ্বারা নারায়ণগঞ্জ জেলা বিএনপির উপরে কোন অশুভশক্তি কোন রকমের আজকে রূপকুঞ্জের মানুষের মাটির নেতা এবং মানুষের নেতা আমাদের প্রিয় নেতাদের অবশ্যই রূপকুঞ্জ থানা থেকে আমাদের মুসলিম রহমানের আমরা আপনাদের হাতের মাধ্যমে তার হাতে আপনারা তুলে দেবেন। ইনশাআল্লাহ রূপকুঞ্জের মানুষরা যাতে শান্তি পাবে, চাঁদাবাজ সন্ত্রাসী থেকে মুক্ত পাবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখা মহানগর বিএনপি সদস্য সচিব আমি এবং সকলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এখন বক্তব্য করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মফিকুল ইসলাম খান, পিছনে অবস্থান করছি। আপনার হস্তক্ষেপ না করলে পিছনে যারা যারা আছেন আপনারা সবাই নেমে যান। আমি কোনো কিছু বলার আগে প্লিজ দয়া করে আপনারা সবাই নেমে যান, যারা যারা এখানে না থাকার কথা একদমই আপনারা দেখেন না। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত কেন্দ্রীয় নেতা সহ জেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন পর্যায় থেকে
আজকে এই অনুষ্ঠান পালন করে এই অনুষ্ঠান আমি আমার বক্তব্য বিরত করব না। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা সৌদি আরব পূর্বাঞ্চল শাখা যুবদলের সভাপতি আজকের সভায় সম্মানিত সভাপতি আজকের সভায় মহাসচিব অ্যাডভোকেট জনাব রুহুল কবির রিজভী মঞ্চ উপবিষ্ট রয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আসফাক ভাই, মঞ্চ উপবিষ্ট রয়েছেন রূপগঞ্জের মাটি মানুষের প্রিয় নেতা লক্ষ লক্ষ তরুণ যুবকের প্রাণের স্পন্দন মঞ্চের বাইরে উপবিষ্ট রয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরসূরি সাথী বন্ধুগণ, সবার প্রতি রইল আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সংহতি সদস্য সংগ্রহ ও অনুষ্ঠানে নেতৃত্বের কারণে হয়েছেন। আপনারা দেখেছিলেন যে আন্দোলন সংগ্রামে মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে রাজপথে ছিল। সংগ্রামী স্বাধীনতা আগামী নির্বাচনে বাংলাদেশে যতগুলো আসন রয়েছে তার থেকে সবচেয়ে বেশি রূপগঞ্জের মানুষ ইনশাআল্লাহ ভোট দিবে। সে বিশ্বাস আমাদের রয়েছে। ইনশাআল্লাহ সবচেয়ে বেশি ভোটের মুস্তাফিজুর রহমান জিয়া কিন্তু নির্বাচিত হবে বলে আমি বিশ্বাস করছি। বাংলাদেশ বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সভাপতি জনাব তাসিফ ইসলামকে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। সভাপতি উপস্থিত ভারতের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং সম্মানিত রাজগঞ্জ জেলা এবং ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন রূপগঞ্জ যখন দিশেহারা ছিল, পথ হারাতে হয়েছে, তখনই আমাদের সামনে এসেছে যারা মুস্তাফিজুর রহমান বিধুইয়া সাহেব। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেতা যারা মুস্তাফিজুর রহমান বিধুইয়া সাহেব, আমরা সবাই রূপগঞ্জবাসী বিএনপি তথা সাধারণ মানুষ 99.9% লোক আজ বিধুইয়ার নেতৃত্ব ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আগামী দিনে সুন্দর রূপগঞ্জ
এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলব বিভু ভূঁইয়ার নেতৃত্বে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব মুস্তাফিজুর রহমান বিভু ভূঁইয়া সাহেব জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব শহীদুল্লাহ তালুকদার। সংগ্রামী সাথী বন্ধুগণ, ধন্যবাদ সবাইকে। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান মিলন, জনাব মাসুদুর রহমান মিলন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা শাখা বিপ্লবী সদস্য সচিব জনাব মাসুদুর রহমান জয়নীকে। হ্যাঁ ভিডিও রানি রেখে আছে না? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ জেলা শাখা রূপগঞ্জ থানা কর্তৃক আয়োজিত প্রাথমিক সদস্য নবায়ন নতুন সদস্যের সঙ্গে আজকে তিনি প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত হয়েছেন। আপনারা সবাই তাকে চিনেন, তাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, তাকে সম্মান করেন এবং তার বক্তব্য এবং তার কেস যখন আপনারা শুনেন ঠিক সেই মুহূর্তে আপনারা রাজপথে ঝাঁপিয়ে পড়েন। তিনি আমাদের সকলের অভিভাবক, আমাদের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, ছাত্রসংগঠন দল এবং বিএনপি বিশ্বস্ত হাতিয়ার হিসেবে যিনি তার দক্ষতা, তার পরিশ্রম, তার শক্তি সকল কিছুর পরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণদল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সকলের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান জনাব তারেক রহমানের বিশ্বস্ত, যিনি কিনা যার একটি কথায় নিজের জীবন বাজি রাখতে বিফলতা করেননি, পরিবারের কথা চিন্তা না করে দেশের কথা সবসময় চিন্তা করে রাজপথে ঝাঁপিয়ে পড়েন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সিলেট, চিটাগাং, সুনামগঞ্জ, রাজশাহী, খুলনা এমন কোনো জায়গা নেই তার পদচারণ হয়নি। দীর্ঘ এই 17 বছর আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে রাজপথে থেকে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সবসময় পরিবারের কথা চিন্তা এবং উৎসর্গ করে থাকেন সেই আমাদের সকলের প্রিয় নেতা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব সচিব অ্যাডভোকেট রুহুল কবির হিসেবে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এই জন্য নারায়ণগঞ্জ জেলা এবং রূপগঞ্জবাসীর পক্ষ থেকে সরকারি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তাকে। আজকে এই অনুষ্ঠানটি যিনি সভাপতিত্ব করছেন আপনারা সবাই তাকে চিনেন, অত্যন্ত ভদ্র, নম্র এবং সহনশীল একজন মানুষ, যাকে কিনা সবাই ভালোবাসে, আদর করে। সেই হুমায়ুন কাকা যিনি আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, যার ডাকে আমরা এসেছি, যাকে আমরা সবাই ভালোবাসি, আমাদের নেতা জনাব তারেক রহমান, যাকে বিশ্বাস করে দাঁড়িয়ে আস্থা রাখতে চান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন করে প্রত্যেকটি ঘর থেকে ভালো ভালো মানুষই খুঁজে বের করেছিলেন, তারই ধারাবাহিকতা তার সন্তান জনাব তারেক রহমান এই মুস্তাফিজুর রহমান বিভু ভূঁইয়ার মতো ভদ্র, নম্র, প্রত্যেকটি ঘর থেকে যে ভালো ভালো ফ্যামিলির পরিবারের সন্তানকে রাজনীতি আনার জন্য যে কাজটি করেছেন, যেমন করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী সকল শ্রেণীর মানুষ যারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে সেই আমাদের সকলের প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান বিভু ভূঁইয়ার ডাকে আমরা এসেছি। এই জন্য আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজনীতি জেলা যুবদলের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান বিভু ভূঁইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরো উপস্থিত আছেন মাসুদুল ইসলাম নাজিব ভাই এবং অধ্যাপক মামুন মাহমুদ। বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে নতুন করে সাজানোর জন্য যার হাতে তুলে দিয়েছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান, যাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, যার পরিচ্ছন্নতা, যার মেধা, বিচক্ষণতা এবং তিনি জানেন
যার হাতে দিলে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ভালোভাবে চলবে এবং ভালোভাবে বিএনপি গঠিত হবে, সেই অর্থাৎ মাহমুদুর নাসির ইসলামীতে এখানে উপস্থিত আছেন। এখানে অনেকে হাজার টাকা সহ আমাদের ঢাকা জেলা বিএনপি আশ্রয় পাইছে উপস্থিত হয়েছে। আমি আমার মূল একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো, সেটি হচ্ছে আজকে আমরা কেন এসেছি, সদস্যের সঙ্গে এবং নবায়নের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান ভালো মানুষকে নিয়ে এই দল গঠন করতে চান, তাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি দীর্ঘ 17